পাহাড়ে কিভাবে আমার দিদি তৈরি করে সোফোরা ফুল দিয়ে অনন্য স্বাদের মোমো, চলুন দেখে নেওয়া যাক। গাছের ডালে ঝুলে থাকা ঝকঝকে সাদা সোফোরা ফুল, যেগুলো আমার দিদি খুব যত্ন করে একে একে তুলে নেয়। এই ফুলগুলো কিন্তু শুধু বসন্তে ফোটে, বিশেষ করে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে। তারপর দিদি এগুলো পরিষ্কার জলে ধুয়ে নেয়, যাতে মাটি, ধুলো আর ছোট ছোট পোকামাকড় একেবারে উঠে যায়। এরপর দিদি এগুলো গরম জলে দিয়ে ধীরে ধীরে সেদ্ধ করে, যাতে এর কষ ভাব আর তিতকুটে ভাব চলে যায়, আর স্বাদটা হয়ে ওঠে নরম আর হালকা মিষ্টি। এখন একটা বড় বাটিতে নেয় সামান্য মাংস, তার সঙ্গে যোগ করে সেদ্ধ করা সোফোরা ফুল, ফাটানো ডিম, সয়া সস, কুচি করা আদা, গোলমরিচ গুঁড়ো, সামান্য লবণ আর পেঁয়াজ পাতা। সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেয়। এরপর নেয় একটু ময়দা, তাতে মেশায় সামান্য ফুড কালার, আর সেই ময়দার ভেতরে এই পুরটা ভরে দিদি তৈরি করে ফুলের মতো সুন্দর আকৃতির মোমো, যা শুধু খেতে নয়, দেখতে হলেও অসাধারণ লাগে। কিন্তু খেয়াল করো, এই মোমোগুলো ভাপে সেদ্ধ করা হয় না, বরং গরম জলে সেদ্ধ করা হয়, যাতে এর নরম ভাব আর প্রাকৃতিক স্বাদ ঠিক থাকে। ওদিকে তৈরি হচ্ছে বিশেষ চাটনি, যাতে আছে টমেটো, রসুন, ইমলি, লেবুর রস আর ওপর থেকে ছিটিয়ে দেওয়া জামের ভিনেগার। যেই মাত্র মোমোগুলো সেদ্ধ হয়ে যায়, দিদি সেগুলোকে এই টক মিষ্টি চাটনিতে ডুবিয়ে পরিবেশন করে। এভাবেই আমাদের পাহাড়ের ঘরে তৈরি হয় সবচেয়ে সুস্বাদু আর অনন্য সোফোরা ফুলের মোমো।